বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঐক্য ভাঙতে চাইছে পাকিস্তান, নেতানিয়াহু। ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বট বাহিনী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঐক্য ভাঙতে চাইছে পাকিস্তান, নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ বট ফর্ম ও ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে। 10 মে সিবিএস এর একটি 6 মিনিট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই বিষয়টি গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্র বলে উল্লেখ করেন, যা ইসরায়েলের মাঠের সামরিক সংঘাতের পাশাপাশি চলছে। তরুণ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে যাওয়ার কারণে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কয়েকটি দেশ মূলত বট ফার্ম ও ভুয়া ঠিকানা থেকে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করছে। লক্ষ্য হলো ইসরায়েলের প্রতি আমেরিকানদের সহ অনুভূতি ভেঙে দেওয়া এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট দুর্বল করা। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবারের 11 মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননের অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই 3 ব্যক্তি বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই হামলার মাধ্যমে জিবদিন গ্রামে একই দিনে দ্বিতীয়বারের মতো আক্রমণ চালান ইসরায়েল বাহিনী। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইরানে আবারও ভয়াবহ হামলার কথা ভাবছেন ট্রাম্প। শান্তি আলোচনায় অচলাবস্থায় তৈরি হওয়ায় আবারও ইরানে হামলা চালানোর কথা বেশ জোরালোভাবে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্রে বরাতে মঙ্গলবার 12 মে সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছেন। সূত্রগুলো বলছে, ইরান যেভাবে আলোচনা চালাচ্ছে এতে ট্রাম্প হতাশ হয়েছেন। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে গেছেন। তার মতে, ইরানি নেতৃত্ববৃন্দদের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কার্যক্রমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে যা বলেছে এতে তাদের মধ্যে সন্দেহ তৈরি করতে